তো ফাইনালি আমাদের রুম গোছানো কমপ্লিট। এই রুমটায় আমরা ছিলাম। এখান থেকে এখন বেরিয়ে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই ছিল আমাদের হোটেল। এরকম রুম, বাইরের গার্ডেনটাও খুব সুন্দর। এখানে এটা হচ্ছে পার্কিং স্পেস। আর এই হচ্ছে হোটেলের ডিটেলস, রাজ হিল রিসর্ট। তোমরা চেক করতে পারো, ভালো ভালো স্টে ছিল। চলো বেরোনো যাক। ফাইনালি আমরা এখান থেকে গাড়ি স্টার্ট করলাম। এখান থেকে আমরা বেলপাহাড়ি হয়ে খড়গপুর হয়ে কোলাঘাট হয়ে বেরোবো। তো এখান থেকে বেলপাহাড়ি ডিস্টেন্স হচ্ছে 124 কিলোমিটার। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 9:40। আমরা পাক্কা 1 ঘন্টা 10 মিনিট লেট। চলো, আজকেও প্রায় 350 কিলোমিটার মতো রাইড হতে চলেছে। তো প্রথম স্টপ ইচ্ছা আছে বেলপাহাড়িতে গিয়ে নেওয়ার। 124 কিলোমিটার একটানা যাওয়ার ইচ্ছা আছে, কারণ গরম বেড়ে গেছে আর ঠান্ডাটা আর নেই সেরকম এই সময়। রাতে ভালোই ঠান্ডা ছিল, রাতে প্রায় 8-9 টেম্পারেচার নেমেছিল, কিন্তু এখন আর সেরকম ঠান্ডা নেই। ভেতরে একটা করসুলের থার্মাল পরা আছে, কিন্তু সেটাও গরম লাগছে। তো যাই হোক, আমরা এখান থেকে ফাইনালি বেরিয়ে গেলাম। হোটেলটা তোমরা চেক করতে পারো, কিন্তু ভালো হোটেল। কিন্তু সমস্যা একটাই, শুধু স্টাফেরা একটু স্লো। মানে যদি তোমরা কিছু খেতে চাও তা আগে থেকে বলে রেখো, নাহলে সঙ্গে সঙ্গে বললে লেট হতে পারে একটু। তো সেটা একটু দেখে নিও। আর অ্যাডজাস্টমেন্ট তো ঠিকই আছে যা দেখছি। ঠিক আছে, চলো বেরোনো যাক। তো আমরা আবার এসে গেছি আপার ড্যামের এখানে। আপার ড্যাম দিয়ে আমরা নামবো। রাস্তাটা কালকে আমাদের এক্সপ্লোর করা হয়নি। আমরা যে রাস্তা দিয়ে এসেছি সে রাস্তা দিয়ে তো ফিরছি না, কারণ আমরা তো এসছিলাম বর্ধমান রোড ধরে, আজকে ফিরবো কোলাঘাট হয়ে। তো সেই জন্য রাস্তাটা আমরা অন্য রাস্তা চুজ করলাম, কারণ একই রাস্তা দিয়ে কী আর যাব, একটু ঘুরে ঘুরে যাই। রাস্তা যদিও বা একই, কিলোমিটার একই আসবে, কিন্তু দেখার কিছু থাকবে। কারণ একই রাস্তা দিয়ে ফিরলে আর তোমাদেরও কি দেখাবো আর নিজেও কি ভিডিও করব। আর একই রাস্তা দিয়ে ফিরতে আমাদেরও ইচ্ছা ছিল না। তো আমরা আলোচনা করে যাতে বুঝলাম যে এই রাস্তা ধরা ভালো হবে, কারণ বেলপাহাড়িটাও একটু দেখা হবে, আর খড়গপুরে কোলাঘাটের রাস্তাটাও আমরা ন্যাশনাল হাইওয়ে পেয়ে যাব। তো সেই রাস্তাটাও আমাদের ভালো সুবিধা হবে টানতে। এখান থেকে একবার পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট দারুণ। পাশে একটা লেক আছে। তো একটা বাঁদিকটা হচ্ছে লাহোরিয়া শিব মন্দির, বাঘমুন্ডি বাজার ডান দিকে, লাহোরিয়া শিব মন্দির নিচে। শিব মন্দিরে যাবে নাকি? শিব মন্দিরে যাবে নাকি জানি না, নিচে দেখাচ্ছে। যাবে না বেরিয়ে যাবে? দেখবে? চলো। অনেক দোকানপাট আছে বেশ ভালো ভালো। আর এই হচ্ছে শিব মন্দির। এখান দিয়ে সোজা নেমে যেতে হবে। আমরা জুতো ফুতো খুলতে পারবো না, তো বাইরে দিয়েই দর্শন করে নেব। আর আশপাশে একটু ঘুরে দেখব, দেখি কেমন লাগে। ভেতরেও বেশ দোকানপাট আছে। ওম নমঃ শিবায়। এই হচ্ছে মন্দির, আর বাইরে বসে আছে নন্দী। জায়গাটা বেশ ভালো, আশপাশটা বেশ সুন্দর জায়গা। চলো তোমাদেরকে কিছু ভালো ভালো শট দেখাই। জায়গাটা বেশ নিরিবিলি জায়গা, চুপচাপ জায়গা, ভালো জায়গা বেশ। তো
তো চলো মন্দির থেকে আমরা এখন বেরোচ্ছি, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। ফুচকা দেখলাম, চা দেখলাম, তো ইচ্ছা আছে ফুচকা খাবার। তো ফুচকা টুচকা খেয়ে আবার গাড়ি আমরা ছাড়বো। তো এখানে ভিউ অনেক ভালো, বেশ দারুণ দারুণ ভিউ আছে, মানে পাহাড়ের ভিউ দেখো, সামনে পাহাড়, সামনে ওই পাহাড় রয়েছে, এদিকে একটা লেক আছে, বেশ ভালো জায়গা, দেখতে পারো। তো ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এখানে একটা কুয়ো আছে। এটা হচ্ছে বাঘমুন্ডি পুরুলিয়া রোড। এখান থেকে এই রোডটা আমাদের প্রায় 40 কিলোমিটার ধরে রাখতে হবে। 40 কিলোমিটার যাওয়ার পর বাঁদিকে নিতে হবে। আর 40 কিলোমিটার যাওয়ার পর যখন আমরা বাঁদিকে নেব তখন পায়রাচালি হিরবান্ধ যাই হোক একটা রোডে উঠবো। তো এই রোডে আমাদের এখন 40 কিলোমিটার চালাতে হবে। এখন ঘড়িতে সময় 10:49, আর এখনও এখান থেকে বেলপাহাড়ির ডিস্টেন্স হচ্ছে 106 কিলোমিটার। তো আর কোথাও দাঁড়াবো না, ব্রেকফাস্ট একেবারে বেলপাহাড়িতে গিয়ে করবো, আমরা আলোচনা করে নিয়েছি। তো তো এখন সোজা রাস্তার এনজয় নিতে হবে। এখন এই রাস্তায় আমাদের আনন্দ করতে করতে যেতে হবে। আমরা পাহাড় থেকে নেমে এসেছি, আমরা সমতলে চলে এসেছি, তো ওই জন্য আমরা একটু স্পিড মেনটেন করতে পারছি। বেরেংটার জায়গাটার নাম। তো যাই হোক, এই রাস্তা এখন আমরা ড্রাইভ করি। ও আর ভালো কথা, যখন তোমরা এরকম রাইডে আসবে প্রচুর পরিমাণে জল খাবে, নাহলে শরীর কিন্তু ডিহাইড্রেট হয়ে গেলে মাথায় যন্ত্রণা, গা হাত পা ব্যথা শুরু করে দেবে। তো শরীরকে আর বাইককে প্রপারভাবে মেনটেন করতে হবে তোমাকে। ঘুরতে আসার আগে বাইকের সার্ভিসিং, চেন লুপ, তারপর কোনো প্রবলেম হচ্ছে কিনা। যেমন আমার একটা প্রবলেম হচ্ছে, আমার ব্রেক প্যাড থেকে আওয়াজ আসছে, পিছনের ব্রেকটা মারলেই একটা আওয়াজ হচ্ছে, যেটা আমি সার্ভিস সেন্টারে চেক করেছিলাম, কিন্তু ওরা মনে হয় প্রবলেমটা সলভ করতে পারিনি। কিন্তু ওখান থেকে গাড়ি বের করার পর আমার কোনো আওয়াজ হয়নি। আমি আবার এখানে আসার পর আওয়াজটা পাচ্ছি। হ্যাঁ, এতটা রাইড হয়েছে হয়তো, তাই জন্য হয়তো ব্রেক প্যাডটা আবার নয়েজ করতে পারে। আমাকে গিয়ে আবার দেখাতে হবে যে কি সমস্যা হয়েছে, একটু ঠিক করে দাও। তো এই হচ্ছে আপডেট। সোজা রাস্তা, চলো একটু টেনে চালাই, কারণ এত আস্তে চালালে হবে না। এটা গাড়ি আসছে রং সাইড দিয়ে, বাহ হ্যারিয়ার, দারুণ গাড়ি। আর এই রাস্তাতে একটা জিনিস খেয়াল করলাম, প্রচুর খেজুরের, হ্যাঁ এগুলো খেজুরের রসকে জাল দিচ্ছে মনে হয়। হ্যাঁ, প্রচুর খেজুরের রস জাল দিচ্ছে এরা। তো এই রাস্তা দিয়ে তোমরা যদি আসো, এটা হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে আসিনি মনে হয়। হ্যাঁ, আমরা এই রাস্তা দিয়ে আসিনি। তোমরা এই রাস্তা দিয়ে আসলে কিন্তু অনেক খেজুরের রস পাবে। আজকে ভোরবেলা আমার 3 বন্ধু বেরিয়েছিল, আমি বেরোতে পারিনি কারণ আমি ঘুম থেকে উঠতে পারিনি। ও বাদিকে পাহাড়টা দেখে নাও একবার, টাটা পাহাড়, আবার দেখা হবে। তো ওরা আমার জন্য খেজুরের রস এনেছিল, দারুণ টেস্ট, পুরো মিষ্টি, একদম রিফ্রেশ করার মতো জিনিস। তো চলো যাওয়া যাক, যাই আস্তে আস্তে, তারপর তোমার সাথে গিয়ে সামনে আবার জয়েন করছি। তোমরাও এনজয় করো।
এখন আমরা সুবলা সিং সেতু পার করলাম। এই যে এখানে লেখা আছে ধোবাগোড়া, জায়গাটার নাম হচ্ছে ধোবাগোড়া। তো এখনো অবধি আমরা খাবারের হোটেল কোথাও দাঁড়াইনি। আজকেই খাবো, কিছু না কিছু তো খাবোই। আর এখান থেকে বেলপাড়ি ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিট। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 12:53, মানে প্রায় একটা ধরতে পারো। আর ধরে রাখো 1:30টার মধ্যে পৌঁছে যাব। তো তার আগে যদি কোনো হোটেল পাই সেখানে দাঁড়াবো, আদারওয়াইজ বেলপাড়ি ক্রস করে মানে যেখানেই খাবারের হোটেল পাবো দাঁড়িয়ে যাব। আসলে আগে দুটো হোটেল পেয়েছিলাম কিন্তু সেগুলো ঠিক ভালো লাগলো না, মানে পোষালো না, তো ওই জন্য দাঁড়াইনি। এখন এগিয়ে যাচ্ছি, কি একটু ভালো হোটেল পেলেই দাঁড়িয়ে যাব। আমাদের দেখো, আমাদের বড় ছোট হোটেল নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার থাকে না। তো ওই আগের হোটেলগুলো ঠিক আমার ভক্তি আসেনি, তো ওই জন্য আর ওখানে দাঁড়াইনি। তো এখন এগিয়ে যাই, দেখি কোথায় সামনে কি পাওয়া যায়। কিন্তু বাইক চালাতে মজা লাগছে, শরীরে একটু খাবার পড়ে গেলে আরও ভালো লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভাত যদি পেটে পড়ে, তারপরে বাঙালির স্বভাব ঘুম ঘুম পাওয়া, ছাগল। তো যাই হোক, চেষ্টা করবো যতটা যাওয়া যায়। তারপর ঘুম পেলে আর কি করবো, দাঁড়িয়ে চোখে জল মারবো। যাই হোক, তো চলো আস্তে আস্তে এগোই। রাস্তা আবার এখানে একটু সরু হয়ে গেল, চলো যাওয়া যাক। তোমরা শুধু জায়গাটা দেখো, কালো টারম্যাক রোড, দুদিকে জঙ্গল। আর রোডটা এমন তেমন কোনো রোড নয়, উঁচু নিচু পাহাড়ি রাস্তা। হ্যাঁ, মজাই মজা। স্পিডে গাড়ি চলছে, বাট কন্ট্রোলে চলছে, বাট মজাই মজা। এই উঠে গেলাম, গাড়ি চলে এসেছিল, অসাধারণ, দারুণ ব্যাপার। এইসব রাস্তায় চালিয়ে মজা বস। ও জাস্ট অসাম, জাস্ট ওয়াও। ঠিক আছে, চলো তোমরা দেখো, আমি চলি। ঝাড়গ্রাম এখান থেকে ওই ধরো 50 কিলোমিটার মতো। আর 50 কিলোমিটার যেতে সময় দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। তো যেখানে আমরা ব্রেকটা নিলাম, তারপরে তো আমরা কোথাও দাঁড়াইনি, একটানেই যাচ্ছি। তখন ঘড়িতে সময় হচ্ছে 2:49, প্রায় আমরা 1 ঘন্টা গাড়ি চালিয়ে ফেলেছি। তো এখন অবধি আর কোথাও দাঁড়াবো না, সোজা যাব। একেবারে 1 ঘন্টা 19 মিনিট পরে গিয়ে দাঁড়াবো, তো তার আগে দাঁড়ানোর ইচ্ছা নেই। বসে বসে বাইক চালিয়ে পিছনটা ব্যথা হয়ে গেছে, তাই জন্য ভাবছি একটু দাঁড়িয়ে চালাই। ও এটা কি সুন্দর সানসেট হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক জানি না, বাট এই আয়নায় দেখা যাচ্ছে। তো
এটাই। জাস্ট একবার সিনটা দেখো, দূরে কুয়াশা জমছে, আবার ফাঁকা মাঠ আর এরকম রাস্তা, আর আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। ও ফিলিংই আলাদা, ফিলিংই আলাদা। তো আমরা প্ল্যান করেছিলাম আমিনিয়া থেকে বিরিয়ানি খাবো, তো এখনো অবধি সেটাই আমাদের প্ল্যান আছে, কোলাঘাটের আমিনিয়াতে। আর শেরে পাঞ্জাবে যাবো না, কারণ শেরে পাঞ্জাবে প্রচুর টাইম লাগে। তো আমিনিয়া গিয়ে এখন বিরিয়ানি খাবো। বিরিয়ানি বিরিয়ানি মানে বাঙালির একটা ইমোশন। যা ডাল ভাত, মাছ ভাত, মাংস ভাত খেয়ে এসেছি, এই বিরিয়ানি দিয়ে আমরা শুভ সমাপ্ত করব আমাদের এই যাত্রার। তো চলো এগোই। 3টে গাড়ি আমরা লাইন দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে কিন্তু। আর 3টে গাড়িরই ফগ লাইট আমরা জ্বালিয়ে নিয়েছি, তো সুন্দর লাগছে। কোলাঘাট আমরা ঢুকেই গেছি প্রায়, আর 4-5 কিলোমিটার বাকি আছে। তো আমরা এর আগে একটু দাঁড়িয়েছিলাম জল টল খাওয়ার জন্য। তো 3টে বাইক পরপর যাচ্ছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। কি পড়লো গায়ে আমার, গায়ে আমার কি পড়লো? যাই হোক, কিছু একটা পড়েছে হয়তো, ভগবানের আশীর্বাদ। যাক, ঠিক আছে, চলো যাই, এগোই। কোলাঘাটের আমরা আমিনিয়াতে দাঁড়িয়েছিলাম, এখান থেকে 2টো স্পেশাল মটন বিরিয়ানি নিলাম আর ফিরনি, এইসব খেয়ে আমরা এখন বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, বাইকে উঠি, বাইকে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে আমরা কোলাঘাটের ব্রিজ ক্রস করছি এখন। এদিকে অতটা ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা আছে, বাট পুরুলিয়ার মতো ঠান্ডা এদিকটা নেই। তো এদিকটা ঠান্ডা সহ্য করার মতো। এই কোলাঘাট ব্রিজে আমরা উঠে গেছি, এখান থেকে সোজা টান টান বাড়ি যাব, আর কোথাও দরকার না পড়লে দাঁড়াবো না। তো আমরা আমিনিয়াতে অনেকক্ষণ ঢুকেছি, প্রায় 1 ঘন্টা এখানে একটু সময় কাটালাম, কারণ এই আমাদের সাথে যে ক্লাসিকটা এসেছিল তার ফগ লাইটের একটু অ্যালাইনমেন্টটা ব্যাকা ছিল, তো সেটা ঠিক করা হলো। তারপর ওই যেটা বলছিলাম, 2টো স্পেশাল মটন বিরিয়ানি নিয়েছিলাম, রায়তা নিয়েছিলাম, ফিরনি নিয়েছিলাম, আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম। তো সব কিছু নিয়ে টোটাল বিল এসছে ওই 2000 টাকা মতো, 1900 সামথিং। তো ঠিক আছে, পেট একদম ভরপুর, এখন টানা যাবে যদি ঘুম না আসে। মানে ঘুম না আসলে ভালো, ঘুম আসলেই সমস্যা, সর্বনাশ। তো আর তো এটা আমাদের ট্রিপের শেষ জায়গা ছিল, এবার আর দরকার না হলে কোথাও দাঁড়াবো না, যে যার বাড়ি। বিটি কলেজের সামনে গিয়ে একবার দাঁড়াতে হবে, কারণ আমার কিছু লাগেজপত্র এই কৌশিকদার বাইকে রয়েছে, তো ওখান থেকে নেব। প্লাস গোপালের ব্যাগও কৌশিকদার গাড়িতে বাঁধা, ও ব্যাগটা নেবে। তো বিটি কলেজের সামনে গিয়ে একবার দাঁড়াবো, জিনিসপত্রগুলো চেঞ্জ করব, তারপর ওখান থেকে সোজা বাড়ি। আজকে আর কোথাও কোনো প্ল্যান নেই, শরীর আর দিচ্ছে না, বাড়ি গিয়ে সোজা রেস্ট। এই হাওয়াটা লাগলেই আমার কাশিটা হচ্ছে। যাই হোক, ঠিক আছে, চলো এগোই আস্তে আস্তে। এই রাস্তার কি দেখাবো, বেশি লেন্দি ভিডিও বানিয়ে তো লাভ নেই, তো চলো দেখি কত দূর যাওয়া যায়। আবার তোমাদের সাথে সামনে দেখা করছি। পুরো জ্যামে আটকে আছি, একটু সাইড দিয়ে কাটিয়ে এলাম বলে তাও আসতে পারলাম। এই ট্রিপে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার কী কী জিনিস ইমিডিয়েট বেসিসে কিনতে হবে আর কী কী জিনিস কিনতে হবে না। তো তার মধ্যে একটা হচ্ছে পিলো। পিলো আমাকে কিনতেই হবে ইমিডিয়েট, কারণ পিছনে প্রচুর ব্যথা হয়েছে, প্রচুর।
অ্যাকচুয়ালি দোষ দেব না, কারণ হিমালয়ানের সিট এরকমই হয়। আমি যা দেখলাম আর যা শুনেছি, কমফোর্টেবল খুব একটা নয়, বা আমারটা হয়তো বেশি ইউজ করতে করতে হয়তো রাফ হয়ে গেছে, সেটাও হতে পারে। কিন্তু ক্লাসিক আর মেটিওরের সিট অনেকটা কমফোর্টেবল। উফ, জ্যাম থেকে বেরিয়ে একটু খালি রাস্তা পেয়ে কি আনন্দ লাগছে। অনেক কাটিয়ে কুটিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে বেরোলাম। তো এখান থেকে আর মোটামুটি 30 কিলোমিটার মতো বাকি আছে। সময় দেখাচ্ছে 1 ঘন্টা, আর ঘড়িতে এখন সময় হচ্ছে 8:13। তো 9:30টার মধ্যে ঢুকে যাওয়া উচিত। এখন দেখা যাক কপালে কি লেখা আছে আর কি হয়। এরপরে আর জ্যাম হওয়া উচিত নয়, কারণ আসল জায়গাটাই পেরিয়ে চলে এসেছি। তো এরপরে রাস্তাটা খালি থাকা উচিত, খালি থাকবে, এরপরে রাস্তাটা খালি থাকবে, কারণ এখান থেকে প্রায় যাতায়াত করি। তো এরপরে আর কোথাও ভিড় হয় না। তো চলো একটু ট্রেনে যাই। এই দক্ষিণেশ্বর ক্রস করছি, টোলের রাস্তার পাশ দিয়ে চলে এলাম, কারণ টোলের রাস্তায় তো বাইক অ্যালাউ নেই। তো এখানে এসে একটু চাটা খেলাম, কারণ এই জ্যাম জট সব টপকে আসার পর আর চলছিল না শরীর। তো আবার একটু রিল্যাক্স করলাম, একটু শরীরটাকেও রেস্ট দিয়ে একটু চাটা খেয়ে আড্ডা মেরে আবার বেরিয়েছি। এখান থেকে আর বেশিক্ষণ নেই, তো আস্তে ধীরেই যাব। বিটি কলেজে গিয়ে 2 ভাই আলাদা হয়ে যাবে, তারপর আমরা 2 ভাই বেরিয়ে যাব। তো আরে যাও না কাকা। তো আজকের মতো গল্প এইটুকুই। 3 দিন বেশ ভালোই কাটলো, কোনো সমস্যা হয়নি। তোমরা আমাকে জানিও ভিডিওটা কেমন হলো না হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। ফার্স্ট ব্লগ তো অনেক ভুল ত্রুটি হতেই পারে, কমেন্টে জানিও কি ভুল করেছি, কি ইমপ্রুভ করা দরকার। আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে তোমরা যেটা বলবে আমি সেটা অবশ্যই শুধরানোর চেষ্টা করব, আর আশা করছি এরকম ভিডিও আমি আরও দেব, আর তোমরাও সেটাকে দেখে সাপোর্ট করবে। তো চলো, আর বেশি পথ নেই, অল্প একটু রাস্তা বাকি, যাই। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। চলো ভাই, টাটা ভাই, টাটা। বেরিয়ে যাও, निकल जाओ।